आज 31 মার্চ 2021 অর্থাৎ 2020-21 অর্থ বছরের আজকে হচ্ছে শেষ দিন। ওয়াকিবহাল মাত্রই সবাই জানেন এটা যে প্রত্যেকটা অর্থ বছরের শেষ দিন অর্থাৎ 31 মার্চ এবং তার আগের দিন 30 মার্চ এই দুদিন ধরে যাবতীয় পেমেন্ট কলকাতায় পেন অ্যাকাউন্টস অফিস থেকে এবং জেলায় জেলায় ট্রেজারি অফিস থেকে মিটিয়ে দেওয়া হয়। কিন্তু গতকাল ডাইরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস, যেটা ফিনান্স দপ্তরের কোষাগার বলা হয়, যেখান থেকে পেন অ্যাকাউন্টস অফিস এবং ট্রেজারি অফিসগুলোকে টাকা পেমেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশিকা পাঠানো হয়, গতকাল একটা নির্দেশিকা জয়েন্ট ডিরেক্টর অফ ট্রেজারি দিয়ে বলেছেন যে এবার 30 মার্চ এবং 31 মার্চ 20 লাখ টাকার নিচে পর্যন্ত যেসব বিল পেমেন্টের জন্য পাঠানো হবে সেগুলো আজকে 31 মার্চ মিটিয়ে দেওয়া হবে এবং 20 লাখ থেকে 10 কোটির নিচে পর্যন্ত টাকা এবছর 31 মার্চে পেমেন্ট করা যাবে না। এটা আগামী অর্থ বছরের এপ্রিল মাসের 6-7 তারিখ থেকে এপ্রিল মাস জুড়ে টাকার পরিমাণ অনুসারে, যত বেশি পরিমাণ টাকা অনুসারে সেটা ম্যান্ডেট করে দেওয়া হলো, সেই সময় থেকে দেওয়া হবে, তার আগে দেওয়া যাবে না, ম্যান্ডেটারি করে দেওয়া হলো। আমাদের কাছে এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। আমরা চিরকাল দেখে এসেছি যে 31 মার্চ রাত্রি 12টার আগে সমস্ত পেমেন্ট আজকের ডিজিটাল যুগে না যদি দেওয়া হয় তাহলে সেটা আর দেওয়া যায় না। সেই কারণে আজকে 31 মার্চ 12টার আগে পেমেন্টগুলো মিটিয়ে দিতে হয়। সেখানে আমরা দেখলাম যে পেমেন্টের উপর একটা নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো, ম্যান্ডেট করে বলে দেওয়া হলো এই অর্থবর্ষে 20 লাখ টাকার ওপরে শুরু করে 10 কোটির নিচে পর্যন্ত আগামী এপ্রিল মাসের 6 তারিখের আগে দেওয়া যাবে না। আমাদের প্রশ্ন হলো 2020-21 জন্য এই অর্থ বছরের জন্য বাজেটে অর্থ বরাদ্দ হয়ে থাকে। 31 মার্চ প্রত্যেক বছর সেই বরাদ্দকৃত অর্থ যে বকেয়াটা পড়ে থাকে সেটা দিয়ে দেওয়া হয়। এবার তাহলে কি ঘটলো যে 20 লাখ টাকার উপরে আর টাকা দেওয়া গেল না, পেমেন্ট দেওয়া গেল না, টাকাগুলো কোথায় গেল? এখানেই আমাদের প্রশ্ন যে এই পশ্চিমবাংলার আর্থিক শৃঙ্খলাটা একেবারেই ভেঙে পড়েছে। খেলা মেলা ক্লাবগুলোতে টাকা দেওয়া, করোনার সময় ক্লাবগুলোকে টাকা দেওয়া, পুজোয় টাকা দেওয়া, বিভিন্ন উৎসবে টাকা দেওয়া এবং বিভিন্নভাবে এই যে রাজস্ব থেকে টাকার লুটমার হয়েছে, হরিণ লুট হয়ে গেছে, তার ফলে 31 মার্চ পাওনাদের যে পাওনা টাকা, রাজ্য সরকারি কর্মচারী যারা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকার জন্য প্রেয়ার করেছেন, যাদের বিল চলে গেছে সেই টাকা দিতে, আজকে কিংবা গতকাল যারা অবসর গ্রহণ করছেন তাদের অবসরকালীন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং যেগুলো অনেক ক্ষেত্রে 20 লাখের ওপর হয়ে যাবে সেই সমস্ত টাকা এবং পাওনা সরবরাহকারীদের টাকা, সাপ্লায়ারদের টাকা, কন্ট্রাক্টরদের টাকা 31 মার্চের আগে তারা পেলেন না। আর্থিক শৃঙ্খলা একেবারে ভেঙে না পড়লে এই জিনিস ঘটে না এবং রাজ্যের ভাড়ে বা মামানি হাড়ির হাল খুব খারাপ, এমন বিপর্যয় অবস্থা আমরা অতীতে দেখিনি। এর জন্য সম্পূর্ণভাবে এই বিদায়ী সরকারই দায়ী, সম্পূর্ণভাবে আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি করে গেলেন। দ্বিতীয় কথা হলো 10 কোটির ওপরে কিংবা 10 কোটির নিচে যারা পেমেন্টটা পেতেন তাদের অধিকাংশই হচ্ছেন সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো আজকে যদি টাকাগুলো পেত তাহলে সেই টাকাটা এবারের আর্থিক বছরে আয় হিসাবে যোগ হতো, তার উপরে একটা আয়কর পরিমাণ বাড়ত। এই টাকাটা এবছর আর্থিক বছরে না পাওয়ার ফলে সেই আয়করের টাকাটা এবার পাওয়া গেল না পাওয়ার ফলে এই টাকাটা যেমন কেন্দ্রীয় সরকার তার রাজস্ব হিসাবে হারালেন, পাশাপাশি রাজ্য তার আনুপাতিক হারেও একটা করটা পেলেন না। এটা একটা বিরাট ক্ষতি হলো। পাশাপাশি বিপুল ঋণের বোঝা এবং এই যে 31 মার্চ পেমেন্ট দেওয়া হলো না, একটা বিপুল পরিমাণ টাকা আগামী অর্থ বছরে যে সরকার আসবে তার উপর চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেই সরকারকে নতুন বাজেট না করা পর্যন্ত আবার ঋণ নিতে হবে, ঋণ নিয়ে এই টাকা শোধ করতে হবে। এমন একটা বিপর্যয় আর্থিকভাবে আমরা অতীতে কোনোদিন দেখিনি। এভাবে পশ্চিমবাংলার অর্থনীতিকে একেবারে শেষ করে দেওয়া হলো। পশ্চিমবাংলায় এই অবস্থা থেকে ফেরাতে গেলে আমরা মনে করছি যে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং আমরা একটা আশঙ্কা করছি যে পরিমাণ টাকা 31 মার্চ মেটানো হলো না, বাজেটে প্রভিশন থাকা সত্ত্বেও 2020-21 বাজেট প্রভিশনে টাকা সত্ত্বেও হলো না,
আগামী দিনে যে সরকার, বিদায়ী সরকার, তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে, পেনশনারদের পেনশন পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে। ডিএ পাওয়া তো অনেক পরের কথা। এবং যারা আজকে কন্ট্রাক্টর, যারা আজকে সরকারে মাল সরবরাহ করছেন, ব্যবসা করছেন, তাদের পক্ষেও আগামী দিনে আর কত দূর দেবেন সেটা নিয়েও একটা সন্দেহ দেখা দিচ্ছে। সব দিক থেকে একটা ডামাডোল হয়ে যাবে। তাই আমরা বলছি, এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সরকারের অবিলম্বে পতন দরকার। নতুন সরকার আসুক, কেন্দ্র রাজ্যের একই সরকার হোক, যে সরকার এই আর্থিক বিশৃঙ্খলার হাত থেকে পশ্চিমবাংলাকে মুক্তি দিতে পারবে। অতীতে আমরা কোনো বছর দেখিনি যে 31শে মার্চে পেমেন্টের জন্য বরাদ্দ করা টাকা 20 লাখের নিচে দাঁড়িয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে না। এটা আমরা অতীতে কখনোই দেখিনি, এবারই দেখলাম। এত খারাপ অবস্থা, এত অর্থনৈতিক বিপর্যয়, এর হাত থেকে বাঁচাবার জন্য অবিলম্বে পশ্চিমবাংলায় যেটা দরকার সেটা হলো এবারের নির্বাচনে এই সরকারের পরিবর্তন করা। আসল পরিবর্তন আসা উচিত, কেন্দ্র রাজ্যে একই সরকার, ডাবল ইঞ্জিন আসা উচিত, যাতে আর্থিক শৃঙ্খলাটা ফিরে আসে। অন্যথায় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই অন্ধকার।